আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাপানের ভিসার সর্বশেষ আপডেট এবং বর্তমান কন্ডিশন সবকিছু এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো জাপানের ভিসা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু জানতাম না ভিডিও এ পরিমাণ ভাইরাল হয়ে যাব। ভাইরাল হওয়ার কারণে ভিডিও মানে অনেক আনপ্রফেশনাল পাবলিক, আনপ্রফেশনাল এজেন্সি আছে, অনেকে দুবাই থেকে সৌদি আরবের বাইরে থেকেও মানে বিভিন্ন ফ্যাক ডকুমেন্টস, বিভিন্ন ফ্যাক একামা, মানে এত পরিমাণ জাপানের ই ভিসার অ্যাপ্লিকেশন করা হচ্ছে এখন। নর্মালি মানে ই ভিসা কাউরে দিতেছে না, ই ভিসা এখন রিজেক্টই করতেছে সবারই। তো যার কারণে আমরা এখন বর্তমানে জাপানের ই ভিসা করতেছি না, তবে আমরা জাপানের স্টিকের ভিসা করতে পারবো ইনশাল্লাহ। স্টিকের ভিসা আপনাদের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, আপনার ফাইল সম্পূর্ণ রেডি করে দিতে, প্রসেসিং করে দিতে পারবো। তবে স্টিকের ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার সব ডকুমেন্টস অরিজিনাল দিতে হবে, আপনার ভালো একটা প্রোফাইল থাকতে হবে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনার সবগুলো রেডি করে দিব। প্রথমত হচ্ছে আপনার খুরুজা আউদা ছুটির পেপার লাগবে জাপানের স্টিকের ভিসার জন্য। আপনার এনওসি লাগবে, কোম্পানির এনওসি, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট। এই তিনটে ডকুমেন্টস যদি আপনার থাকে আর প্রফেশনটা মোটামুটি কিছুটা ভালো হয়, তাহলে আপনি জাপানের স্টিকের ভিসার জন্য আপনি এলিজেবল বা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন, আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আপনার কমপ্লিট ফাইল আমরা রেডি করে দিব। এটা একটা ফাইল জাপানের ভিসার জন্য, এটা অ্যাপয়েন্টমেন্ট। সো তো রেডি করে দেওয়ার পরে আপনি শুধু জাস্ট ফাইলটা নিয়ে এম্বাসিতে জমা দিয়ে দেবেন। আর আমাদের সার্ভিস ফি অনলি 500 রিয়াল। আর এটা হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসা। এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। জাপানের অনলি আমরা যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার কাজ করি, আমরা কোনো ওয়ার্ক ভিসার কাজ করি না। তো এটা আবার কেউ ওয়ার্ক ভিসা মনে করবেন না, এটা ভিজিট ভিসা। এটা অ্যারাউন্ড আপনার 1 মাসের ভিতরে আপনার ভিসার ডিসিশন চলে আসে, ভিসা অ্যাপ্রুভ হলেও চলে আসে, ভিসা রিজেক্ট হলেও চলে আসে। তবে আপনার ডকুমেন্টস সব অ্যাকুরেট থাকলে আপনার 100% ইনশাল্লাহ ভিসা পাইবেন, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।